দুপুর 12:30 বাজলেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ভিড় জমতে শুরু করে অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের। ঠিক সেই সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা এসে থামে। অটোরিকশা থেকে নামানো হয় ডাল, ভাত ও তরকারির প্যাকেট। এরপর কোনো প্রচারণা ছাড়াই প্রায় 100 মানুষের হাতে বিনামূল্যে খাবার তুলে দেন একদল স্বেচ্ছাসেবক। প্রায় 8 মাস ধরে এই মানবিক কার্যক্রম চালিয়ে আসছেন কয়েকজন সমাজসেবী। নিজেদের পরিচয় আড়াল রেখেই তারা 2025 সালের নভেম্বর মাস থেকে প্রতিদিন অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা করছেন। প্রথম দিকে রংপুরের স্মৃতি অম্লান উদ্যানে খাবার বিতরণ শুরু হলেও পরে বেশি সংখ্যক অসহায় মানুষের কাছে পৌঁছানোর জন্য কার্যক্রম স্থানান্তর করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এখানে প্রতিদিন চিকিৎসা নিতে আসে অনেক রোগী ও তাদের স্বজনেরা। সপ্তাহে 3 থেকে 4 দিন এখানে খাবার পরিবেশন করা হয়। এছাড়া মেডিকেল কলেজ, আরকে রোড, সুরভি উদ্যান, সার্কিট হাউস এবং বিএড কলেজের সামনে বাকি দিনগুলো খাবার পরিবেশন করা হয়। স্বেচ্ছাসেবক হারুনুর রশিদ জানান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কেউ এখানে খাবার গ্রহণ করতে পারেন। রান্না হচ্ছে প্রতিদিনই হয়, 100 জনের রান্না হয়, আর রেগুলার রান্নাটা আমিই করি। আর এই জিনিসটা আমাকে খুবই ভালো লাগছে, যেটা হচ্ছে যে উত্তরবঙ্গের মধ্যে এই জিনিসটা ছিল না। যারা করতেছে তাদের জন্য ভালো, বা আমরা যে এর পিছনে যে আসি বা এর পরিশ্রম দিচ্ছে, আমাদেরকে জিনিসটা খুবই ভালো লাগতেছে। তো ওরা একটা ভালো কাজ করতেছে, নিজেও এই কাজের সাথে যুক্ত আছি, এতে আমারও খুব ভালো লাগতেছে যে একটা সেবামূলক কাজের মধ্যে আছি। এটা তো এই যে 2025-এর নভেম্বর, 14 নভেম্বর থেকে চলতেছে, তো এই যাবৎ প্রায় 8 মাস হচ্ছে। ওরা তো আইডিয়াটা নিছে বিভিন্ন উন্নত দেশ অথবা ওই যে ঢাকা কিছু কিছু জায়গায় হয়তো এরকম দেখে, ওরা দেখে তাদের ইচ্ছা হয়েছে যে না, আমাদের রংপুরে তো অনেক অবহেলিত মানুষ আছে, গরিব দুঃখী, এই জন্য ওরা সিদ্ধান্ত নিয়েছে রংপুরে ওইটা কাজটা করা যায় কিনা। রংপুর জেলা ও বিভাগ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন বলেন, এভাবে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এটা চমৎকার কাজ, মানবিক কাজ। যারা এখানে এই শহরে বিচরণ করে, অনেক সময় দেখা যায় ক্ষুধার্ত মানুষদেরকে ওনারা খাবার দিচ্ছে, প্রায় 100 জন বা 120 জন এরকম একটা সংখ্যায় তারা খাবারটা প্রতিদিন পরিবেশন করার চেষ্টা করতেছে। এবং আমরা যেটা ধর্মীয়ভাবে তো অবশ্যই এটা আমরা যার কাছে খাবার নাই বা তাকে খাবার পৌঁছায় দেওয়াটা, এটা তো ধর্মীয়ভাবে একটা দিক আছেই। মানবিক, রাজনৈতিক, সামাজিক সব কিছু মিলাই কিন্তু অনন্য একটা কাজ আমার কাছে মনে হয় আর কি। আয়োজকদের প্রত্যাশা, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানো সম্ভব হবে।